Okay, so in the last class we have discussed up to this particular point. Okay, सर मेरा ये लास्ट फर्स्ट क्लास है सर. okay. So I will share the PDF. Just try to listen to these topics. You will understand. ओके सर. Okay. So the portion that I am going to continue, যেটা আমি আজ কন্টিনিউ করব, তার কিছুটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের লাস্ট আগের দিন পড়িয়েছিলাম, দ্য জেনারেলাইজড ইকুয়েশন ফর ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান। তো আলটিমেটলি কি আমরা অবজার্ভ করেছিলাম যে ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডানের ফর্মুলা ওয়াজ ইন্টিগ্রেশন from state 1 to state 2 P times P into dV, PdV pressure, dV is the differential volume। তাহলে আজ আমাদের টার্গেটটা কি? আজ আমাদের টার্গেট এই ক্লাসের ফার্স্ট টার্গেট হচ্ছে ডিফারেন্ট প্রসেস যেগুলো হয়, যেমন কি হতে পারে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হতে পারে, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হতে পারে, কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে। এই ডিফারেন্ট ডিফারেন্ট, তাছাড়া তোমার আইসোথার্মাল হতে পারে, অ্যাডিয়াবেটিক প্রসেস হতে পারে, পলিট্রপিক। এই মেনলি এই পাঁচটা যে টাইপ অফ প্রসেস হয় তার জন্য ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। one by one we will see, then so if we do this for one by one process একটার পর একটা যদি করি, আলটিমেটলি যখন আমি কোনো সাইকেলস পড়তে যাব সেখানে প্রত্যেকটা প্রসেস আমাদের কাছে আসবে, এবং একটা সাইকেল কিন্তু এনি থার্মোডাইনামিক সাইকেল মে কনজিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ প্রসেসেস। তখন কি হবে, তখন এই ওয়ার্ক ডান, whenever we need to find out the work done for a particular process, then this concept will help us to get the answer or to solve the problems or solve the questions easily. Okay, so that is why we are studying this particular portion। এবার একটা জিনিস দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, তোমরা যদি কিছুটা ম্যাথের কনসেপ্ট বা আইডিয়া রাখো। ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ছিল ইন্টিগ্রেশন 1 to 2 পিডিভি। আমি আরেকবার এগেন আই এম রাইটিং দিস ওয়ান। সো হোয়াট ইজ ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান? ডাব্লু closed system work done, W close, was integration from state 1 to state 2 PdV. So this is the case. Now, if we take one thing, just let us just see this. So if we take this one as X and Y, okay. So there is a basic concept that you need to understand. তোমার একটা বেসিক কনসেপ্ট যেটা বুঝতে হবে, কি বুঝতে হবে? ধরো একটা যে কোনো গ্রাফ কার্ভ, ধরো ধরো এরকম একটা কার্ভ আছে লাইক দিস। সো ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই মানে কি হয়, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মানে কি হয়, কারো জানা আছে এটা? এই দুটোর আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে কোন এরিয়াটা ডিনোট করবে কখন? কেউ বলতে পারবে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কেউ বলতে পারবে যে জিনিসটা এখানে হয়? ধরো এটা যে কোনো একটা কার্ভ, যে কোনো একটা এটা প্রসেস, এখানে ধরো দুটো স্টেটের মধ্যে একটা প্রসেস 1 থেকে 2। তাহলে কি জিনিস ফার্স্ট আমাদের দেখতে হবে? ফার্স্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, ধরো এটা এক নম্বর। আর আমাদের আরেকটা জিনিস দেখায় আগে। আচ্ছা, এটা আমরা কি করছি, প্রজেকশন নিয়ে নিচ্ছি দুটো অ্যাক্সিসের উপর, এক্স আর ওয়াই এর উপর। তাহলে আমি এখানে দুটো দুটো ধরনের এরিয়া পাচ্ছি। এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসের উপর কিন্তু একটা এরিয়া ফর্ম করছে লাইক দিস। সিমিলারলি এক্স অ্যাক্সিসের উপরও কিন্তু একটা এরিয়া ফর্ম করেছে এই কার্ভটা, জাস্ট লাইক দিস। তাহলে দুটো কিন্তু সেপারেট এরিয়া। এবারে এর
কনসেপ্টটা কি, এই কার্ভটা এক্স অ্যাক্সিসের উপর যে এরিয়া করে সেই এরিয়াটা আমার কি হয়, যে এই পার্টিকুলার এরিয়াটা, দিস উইল বি হাউ মাচ, দিস এরিয়া ইজ নোন অ্যাজ ওয়াই ডিএক্স। আর যদি এই ব্লু কালার এরিয়াটা দেখো, এই এরিয়াটাকে ডিফাইন করা হয় ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই। তার মানে কি, যে অ্যাক্সিসের ওপর আমরা নেব প্রজেকশনটা, বা যে অ্যাক্সিসের রেসপেক্টে আমি এরিয়াটা ধরবো, তার কি হয়, ডিফারেন্সিয়াল এলিমেন্টটা তার তার রেসপেক্টে হয়। তাহলে এক্স ডিওয়াই উইল ডিফাইন দ্য এরিয়া আন্ডার this particular diagram and the projection we are taking on the y axis. Similarly, y dx, what will be that? Y dx will be the area under the curve, and the or area under the diagram, and the projection is taken on the x axis. So in this particular case, in our example, what we have seen, কি দেখতে পাচ্ছি আমরা আমাদের এক্সাম্পলটাতে, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমি ফার্দার এটা একটু তোমাদের ভালোভাবে বোঝায়, মানে এই আমাদের দুটো ডেটা নিয়ে নিই, যে এক্স ওয়াই জায়গাতে পি আর ভি যদি নিই, সো হোয়াট উই আর টেকিং, পি অ্যান্ড ভি। সো দিস ইজ পি অ্যাক্সিস, দিস ইজ ভি অ্যাক্সিস। তাহলে আমাদের এখানে কিন্তু এক্স অ্যাক্সিস ভি, ওয়াই অ্যাক্সিস পি, প্রেশার অ্যান্ড ভলিউম। এবার কি হচ্ছে, কোনো কার্ভ, যে কোনো ধরো পিভি একটা কার্ভ আছে লাইক দিস। সো এগেন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যদি আমি এরিয়া ওয়ার্ক ডান নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হচ্ছে, পি ডিভি। তাহলে পি ডিভি যদি ফর্মুলা হয়, তাহলে ডিভি এই পার্টটা, তাহলে কোন অ্যাক্সিসে প্রজেকশন নেবো, ভি অ্যাক্সিসে। তো উই উইল হ্যাঁ স্যার। টেক দ্য প্রজেকশন অন ভি অ্যাক্সিস। তাহলে এই এরিয়াটা উইল ডিফাইন this particular area will define sorry, this particular area will define the closed system work done, that is, so if this is from, যদি এটা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে হয়, তাহলে দিস ইজ ফ্রম স্টেট ওয়ান টু স্টেট টু। এই জিনিসটা গ্রাফিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা বোঝার দরকার, তার কারণ কিছু কিছু কোশ্চেনে আমরা দেখব যে এরকম তোমাদের দিয়ে দেয়, ডাইরেক্ট স্ট্রেট লাইন দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে কি হয়, সেখানে আমরা এই প্রজেকশন টানবো, এই প্রজেকশন টানবো, সিম্পলি এটার এরিয়া ক্যালকুলেট করে আমরা কিন্তু ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান বলে দেবো। তখন কিন্তু আমরা এই ইন্টিগ্রেশন করতে যাব না। ইন দ্যাট কেস উই উইল নট ডু দ্য ইন্টিগ্রেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পুরো জিনিসটা বোঝানো তাই জন্যই, কারণ এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, দিস টাইপ অফ কোশ্চেন আস্কস ইন দ্য এক্সাম, কারণ এটা খুব ইজিলি সলভ হয়ে যায়। তোমাদের এরকম বলে দেবে যে স্টেট ওয়ানে ধরো প্রেশার ভলিউম, স্টেট ওয়ানের প্রেশার ছিল ধরো 10 কিলো পাস্কাল, এটা স্টেট টু, এর করসপন্ডিং প্রেশারটা বলে দিল ধরো 5 কিলো পাস্কাল, আর ভলিউম ছিল পয়েন্ট টু বা পয়েন্ট ওয়ান দিচ্ছি না, ভলিউম ছিল সাপোজ ধরো টু, এটা 5। তাহলে সিম্পলি একটা ট্রাপিজিয়ামের এরিয়া বার করলে আমার হয়ে যাবে কিন্তু, কি এরিয়া কত হয়, হাফ ইন্টু দিস লেন্থ প্লাস দিস লেন্থ, তাহলে দিস লেন্থ 5 আর এই লেন্থটা কত হয় 10। সো 10 প্লাস 5 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে 5 মাইনাস 3 মানে কত হয়, 5 মাইনাস 2 মানে 3, তাহলে 15 ইন্টু 3, 45/2। এটা কিন্তু ডাইরেক্ট বাই ডুইং দিস আমরা কিন্তু ওয়ার্ক ডানটা পেয়ে যাচ্ছি, কোনো রকম অন্য কোনো কিছু করতে হচ্ছে না। দিস ইজ ওয়াই দিস পার্টিকুলার কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। বোঝা গেল কেন বললাম এটা, এই টপিকটা গুরুত্বটা কি? কারো কোনো ডাউট আছে বলো। স্যার এটা একটা আরেকবার রিপিট করুন না স্যার। কোন জায়গা থেকে বলবো বলো? এই যে স্যার বের করলেন মানে
এটা আচ্ছা, এক্সাম্পলটা। হ্যাঁ ওকে, এক্সাম্পলটা আমি তোমাদের আবার দেখাচ্ছি। এক্সাম্পলটা দেখো, যে কোনো, ধরো একটা তোমার এরকম দেওয়া আছে, লাইনগুলো আমি স্ট্রেট লাইন করছি না আর, জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি। ধরো এরকম দেওয়া আছে, এরকম, যেখানে তাহলে এই পয়েন্টটা হচ্ছে স্টেট ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে স্টেট টু। একটা প্রসেস স্টেট ওয়ান থেকে স্টেট টু তে মুভ করছে, এই অ্যাক্সিসটা হচ্ছে প্রেসার অ্যাক্সিস, এটা হচ্ছে ভলিউম অ্যাক্সিস। এবার তোমাকে যদি এই প্রসেসটার জন্য কোশ্চেনে বলেছে ওয়ার্ক ডান হাউ মাচ, সো দে আর আস্কিং, জিজ্ঞাসা করছে যে কতটা ওয়ার্ক ডান হবে সেটা ক্যালকুলেট করো। ঠিক আছে, তো আমাদের এখানে টার্গেট কি, ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করা। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, দিস ইজ দ্য ফর্মুলা। এবার সবসময় আমরা এই ফর্মুলাটাই যাব না। এই ফর্মুলাটা যাওয়া মানে কি, এই ইকুয়েশনটা তোমাদের প্রথমে, এই ইকুয়েশনটা বের করতে হবে, এই লাইনটার ইকুয়েশনটাকে পি আর ভি এর টার্মে আনতে হবে, কারণ এই দুটো হচ্ছে অ্যাক্সিস এক্স আর ওয়াই। তাহলে এই ইকুয়েশনটা এক্স ওয়াই অ্যাক্সিস মানে পিভি একটা ফাংশন অফ পিভি হবে। সেই ফাংশন অফ পিভিতে পি বের করতে হবে, পি ইকুয়াল টু হোয়াট। এবার তারপর কি হবে, যে পি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে পিডিভি করে ইন্টিগ্রেশন করলে দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। যদি এরকম আরবিট র্যান্ডম কার্ভ থাকে তখন কিন্তু আমাদের এইভাবেই সলভ করতে হয়। এবার যদি স্ট্রেট লাইন দিয়ে দেয় তখন আমরা কি করব সেটা হচ্ছে তোমাদের বোঝাচ্ছিলাম। স্ট্রেট লাইন যদি দিয়ে দেয়, দেখো এটা ফার্স্ট পয়েন্ট, তাহলে এর আমি প্রজেকশন নিয়ে নেবো নিচে, সেকেন্ড পয়েন্টে প্রজেকশন নিয়ে নেবো। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি ধরে নিচ্ছি ভলিউম ছিল 2 মিটার কিউব, এটা ধরে নিচ্ছি ভলিউম ছিল 5 মিটার কিউব সাপোজ, আর প্রেশার ছিল পয়েন্ট ওয়ানে ধরে নিচ্ছি ধরো 10, আর পয়েন্ট টুতে প্রেশার ছিল ধরে নিচ্ছি 5। ডেটাটা পুরোপুরি আমি র্যান্ডামলি নিয়েছি, তো ভ্যালু যেমন খুশি আসতে পারে, জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং পারপাস। এবার এতক্ষণ যেটা বললাম যে কি নিতে হয় আমাদের, যখন আমি ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান দেখি, পিডিভি মানে কি, এই ডিভি মানে ভি অ্যাক্সিসে আমি প্রজেকশন নেব স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ অন দ্য পিভি ডায়াগ্রাম অন ভি অ্যাক্সিস উইল গিভ আস দ্য ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান। তাহলে ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান পাবো কিভাবে, আমাকে কি নিতে হবে, এরিয়া নিতে হবে। এইগুলো আমরা কি নিয়েছি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, কোন, যে কোন কার্ভ, এটা একটা পিভি ডায়াগ্রাম। তাহলে কি বলবো, এরিয়া আন্ডার দ্য পিভি ডায়াগ্রাম, এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ দ্য পিভি ডায়াগ্রাম। এবার কোন অ্যাক্সিসে সেটা বলতে হবে, তাও কোন অ্যাক্সিসে নিচ্ছি এটা, এই অ্যাক্সিসটা কি বলছে এখানে, ভি অ্যাক্সিস। তাহলে ওই জিনিসটা এখানেও করবো, তাহলে আমার কি এই এরিয়াটা আমার চাই। এবার তুমি দেখো এটা একটা কিন্তু, এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়াটাই কিন্তু আমার ওয়ার্ক ডান। এরিয়া কি করে পাবো, এবার ট্রাপিজিয়ামের এরিয়া তো ফর্মুলা আছে, হাফ, ডাইরেক্ট ফর্মুলা বসাবো, ডি, তোমার সামেশন অফ দ্য প্যারালাল লেন্স, তাহলে এটা কত 10, এটা কত 5, তাহলে 10, তাহলে এটা তো মানে নিউমেরিক্যাল তোমার যেটা ফর্মুলা তার সিম্পলি সেটা বসানো, 10 + 5। আর প্যারালাল ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন্স কত হয় 5, এটা এটা 2, তাহলে এই মাঝের লেন্সটা কত 3, তাহলে ইন্টু 3 কত হবে, 10 + 5 15 ইন্টু 3 45/2। তাহলে এটা কি ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। তোমাকে কিন্তু এই ডেটাটা অ্যাভেলেবেল থাকবে। এবার তুমি যদি ইকুয়েশন ডেভেলপ করতে চাও, ইকুয়েশন ডেভেলপ কিভাবে করবে, এটা তোমার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু গিভেন। ভালো করে যদি ভেবে দেখো, ওরা কি দিয়েছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে 2, 10, এর কোঅর্ডিনেট তো 2, 10, আর সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত 5, 5। হ্যাঁ স্যার 5 এবার 2, 10, 5, 5 এর মধ্যে স্ট্রেট লাইনে তুমি ইকুয়েশন ডেভেলপ করতে পারবে। কিভাবে করে যদি দেখাতে বলো তাও এখানে লিখে দিচ্ছি আমি, কিচ্ছু না। এরকম কি হয়, y - y1/x - x1
ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এবার y1 x1 হচ্ছে যে ফার্স্ট স্টেট 1 এর কোঅর্ডিনেট, স্টেট 2 এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার কত x2 y2। তাহলে তুমি যদি একটা এমসিকিউ পরীক্ষা দিতে গিয়ে এসব জিনিস করতে বসো, দিয়ে ইকুয়েশন ডেভেলপ করো, দিয়ে ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান লেখো সুন্দরভাবে পিডিভি, মানে এখানে আমার ওয়াই গুলো তো তোমার ভি আর এক্স গুলো পি, বেসিক্যালি যদি এটাকে এক্স ওয়াই দিয়ে লেখা হয় তাহলে এটা কি হবে, পি পি মানে কোন অ্যাক্সিস, ওয়াই ডিএক্স। এবার তুমি এই ইকুয়েশনটা পেলে, এখান থেকে তুমি ওয়াই কে কি পাবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান সব ভ্যালু জানো, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে একটা ইকুয়েশন পাবে, তাহলে এটা ওয়াই ইন টার্মস অফ এক্স এর একটা ফাংশন পাবে। তাহলে এটাকে যদি নিয়ে এসে এখানে পুট, এটাকে যদি তোমরা নিয়ে এসে এখানে পুট করো, দেন কি হবে, একটা ইকুয়েশনের ডেরিভেশনের পয়েন্ট আসবে, ডিএক্স এর জন্য কি হবে, এক্স ওয়ান থেকে এক্স টু তে ইন্টিগ্রেশন হবে। এত কিছু করে একটা 1 নম্বরের কোশ্চেন সলভ করবে বা 2 নম্বরের কোশ্চেন সলভ করবে 10 মিনিট ধরে, 6 মিনিট ধরে। আমরা সেটা তো চাইছি না, সেই জন্যই এই জিনিসটা আমাদের করা। যদি স্ট্রেট লাইন থাকে ডাইরেক্ট আমি এরিয়া বার করব, যদি স্ট্রেট লাইন না থাকে তখন আমরা অন্য প্রসেস ফলো করব। এবার আমরা কিছু এই স্টেপ যাতে আমাদের না করতে হয় সব সময়ের জন্য, তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা কিছু জিনিস দেখব। কিছু জিনিস মানে কি, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের জন্য আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে রাখবো, ফর্মুলা কি হয় সেটা জেনে রাখবো। সেই প্রসেসগুলো কি কি, প্রসেসগুলোতে যদি আসি, তাহলে ফার্স্ট যে প্রসেসটা নিয়ে ডিসকাস করব, তাহলে এই টপিকটার নাম কি, নেক্সট টপিক এই টপিকটারই ফার্দার কন্টিনিউশনে আসছি, যে ক্লোজ ক্লোজ সিস্টেম যে ছিল ওয়ার্ক, সেটাই আমরা ক্যালকুলেট করব ফর ডিফারেন্ট প্রসেসেস। তো ক্লোজ সিস্টেম ওয়ার্ক ফর ডিফারেন্ট প্রসেসেস, এখানে যদি দেখতে হয় আমাদের, তাহলে ফার্স্ট প্রসেস যেটা নিয়ে ডিসকাস করব সেটা বলবো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার যদি তুমি দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এর কিছু কিছু নাম আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসকে আমরা আইসোকোরিক প্রসেসও বলি, কেউ কারো জানা ছিল নামটা? হ্যাঁ স্যার। আইসোকোরিক বা আইস- আইসোমেট্রিক প্রসেস। এবার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে যদি আমি পিভি ডায়াগ্রাম ড্র করি, কিরকম হবে কেউ বলতে পারবে? স্যার সোজা একটা মানে ভলিউম ইয়ে থেকে হবে, মানে কনস্ট্যান্ট ভলিউম ইয়ে থাকবে, মানে সোজা হবে ভলিউম লাইন থেকে, পুরো ভার্টিক্যাল লাইন হবে, একটা পয়েন্টেই হবে। কনস্ট্যান্ট ভলিউম মানে তোমার এটা ছিল পি, এটা ছিল ভি। তাহলে কনস্ট্যান্ট ভলিউম যদি দেখি, তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে এই অ্যাক্সিসে কনস্ট্যান্ট, তাহলে একটা কনস্ট্যান্ট ভলিউম লাইন কি হবে, আইদার এরকম হবে ভার্টিক্যাল লাইন। যদি আমি এই পয়েন্টটা আসি, তাহলে এখানে কি হচ্ছে, ধরো এটা ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, তাহলে এই দুটো কিন্তু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এবার আমি দুটো জিনিস তোমাদের দেখাবো, একটা হচ্ছে ধরো 1 থেকে 2 যাই, একটা যদি এদিকে 1 থেকে 2 আসি, তাহলে দু রকম প্রসেস হতে পারে। একটা প্রেসার ইনক্রিজ করছে হতে পারে, তাহলে একটা প্রেসার প্রেসার ডিক্রিজ করছে ডিক্রিজ হতে করবে। পারে, একটা কনস্ট্যান্ট ভলিউম। এবার কনস্ট্যান্ট ভলিউমে যদি ওয়ার্ক ডানটা আমরা ক্যালকুলেট করতে চাই, ওয়ার্ক ডান ক্লোজ সিস্টেম কি ছিল, ইন্টিগ্রেশন পি ডিভি। কিন্তু আমার ভি যদি কনস্ট্যান্ট হয়, তার একটা ডিফারেন্সিয়াল নেওয়া মানে কি হয়, জিরো। ম্যাথমেটিক্সের কনসেপ্ট থেকে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয়, জিরো স্যার। ডিভি মানে তো ভি টু মাইনাস ভি ওয়ান, তাই তো? এবার এখানে কি ভি যেহেতু কনস্ট্যান্ট, তার মানে কি হয়, ভি টু ইকুয়ালস টু ভি ওয়ান।
আচ্ছা, সেম কনস্ট্যান্ট লাইনে হচ্ছে। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু হোয়াট, হাউ মাচ, জিরো। তাহলে ডিভি যদি জিরো হয়, ডাব্লু শুড অলসো বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা মাথায় রাখতে হবে। আইসোকোরিক প্রসেস, আইসোমেট্রিক প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এই প্রসেসের জন্য কিন্তু ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো। এই এই পেজটার মধ্যে কোনো ডাউট আছে কারোর? নো স্যার। আচ্ছা, বাকিটা বুঝতে পারছো? সুরজিৎ? ওকে, সো এবার কি নেক্সট যদি আসি, হোয়াট ইজ দ্য নেক্সট প্রসেস? কনস্ট্যান্ট ভলিউম আমরা দেখলাম, তাহলে নেক্সট আসছি কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার প্রসেসকেও একটা আরো সেকেন্ডারি নামে আমরা চিনি, বলতে পারবে? আইসোবারিক। আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। এবার এখানেও সেম জিনিস, আমি যদি তোমাদের দেখা, স্যার ভলিউম মানে হরাইজন্টাল লাইন হবে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে জানো, দ্যাট ইজ ভেরি গুড। এখানে কিন্তু কনস্ট্যান্ট যদি এই লাইন চাই, তাহলে কি হবে, হরাইজন্টাল লাইন হবে। সেম জিনিস এখানেও আমরা করব। দু রকম হতে পারে, কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম ইনক্রিজ করছে, ভলিউম ডিক্রিজ করছে হতে পারে, তাহলে পিভি। তো এটা কি কনস্ট্যান্ট প্রেসার। তাহলে যদি ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে চাই, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান, ইন্টিগ্রেশন 1 to 2 পি ডিভি। এবারে পিটা যেহেতু কনস্ট্যান্ট, উই ক্যান টেক দিস পি আউটসাইড দ্য ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। এবারে ডিভির ইন্টিগ্রেশন 0.1 to 2 হাউ মাচ হয়, ডিভির ইন্টিগ্রেশন হয় ভি। এবার ভি 1 থেকে 2 মানে কি হয়, ভি টু মাইনাস ভি ওয়ান। ভি টু মাইনাস ভি ওয়ান। এটা ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ফর দিস কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আগেরটা ছিল ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট, এটা কিন্তু ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান। এই ভ্যালুগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো, দিস ডাব্লিউ সি কি হলো, এইখানে ডাব্লিউ সি কি হলো, এই ভ্যালুগুলো তোমার মনে রাখতে হবে, কারণ এই ক্যালকুলেশনগুলো আমরা এক্সামে করব না। এবার যদি কনস্ট্যান্ট প্রেসারে এই উপরের প্রসেসটা কি নাম হয় বলো তো, বলতে পারবে? কোনটা স্যার? এই ফার্স্ট প্রসেসটার কি নাম হবে? ভলিউম কিন্তু ইনক্রিজ করছে, এটাকে বলবো আমরা এক্সপ্যানশন। আর যেটা ভলিউমটা মানে ইয়ে করছে, ডিক্রিজ, কম্প্রেসর। এটা কম্প্রেশন। ঠিক আছে, এবার আসছে, স্যার ওটা একটু দেখান না স্যার, লিখছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এখানেও দেখো ওই জিনিসটা আমি তোমাদের ইয়ে করতে পারি, ওই জিনিস যেটা তোমাদের আগে বললাম, আমি নিচে আরেকবার ড্র করছি এগেন, এক সেকেন্ড, যেটা তোমাকে বোঝাচ্ছিলাম। দেখো এরিয়ার কেসটা যদি এখানে দেখো ভালো করে আরো বুঝতে পারবে। দেখো এখানে সাপোজ এরকম ছিল, ওয়ান থেকে ওয়ান থেকে দুই, এক থেকে দুই, এরকম গেছে, এটা পি, এটা ভি। তাহলে আমরা কি চাইছি বা কি করব এখানে, যদি এরিয়া এরিয়া মেথডে যাই ডাইরেক্টলি, এক এক থেকে নিচে প্রজেকশন নেব, দুই থেকে নিচে প্রজেকশন নেব, তাহলে এই এরিয়াটা কত ক্যালকুলেট করব, এই এরিয়াটাই কিন্তু, এই এরিয়াটাই কিন্তু আমাদের
এই এরিয়াটাই কিন্তু আমাদের কি দেবে, এই এরিয়াটাই আমাদের যেটা রিকোয়ার্ড এখানে সেটা দিয়ে দেবে, ওয়ার্ক ডান। হ্যাঁ স্যার, অকডানটা আমরা বের করতে পারবো। এবারে এই এরিয়াটা ভালো করে দেখো, এটা ধরো পি ছিল এখানে, পি ওয়ান ইকুয়ালস টু পি টু ইকুয়ালস টু যা ছিল তাই, এটা ভি ওয়ান, এটা ভি টু। একটু দেখো মজার জিনিসটা এর সাথে ম্যাচ কীভাবে করে। তুই যদি এরিয়াটা নিই, তাহলে এই এরিয়ার কি হবে, এটা একটা রেক্ট্যাঙ্গেল ধরো, রেক্ট্যাঙ্গেলের তাহলে কি হয়, এক্স ওয়াই, তাহলে হ্যাঁ এদিকটা পি, পি ওয়ান ইকুয়ালস টু পি টু ইকুয়ালস টু পি, তাহলে এটা পি করে দিলাম। তাহলে এর এরিয়া কত হবে, এরিয়া হবে পি ইন্টু, এখান থেকে এত ভ্যালু ভি টু, এখান থেকে এত ভ্যালু ভি ওয়ান, তাহলে মাঝেরটা ভ্যালু কতটা, এই লেন্থটা ভি টু মাইনাস ভি ওয়ান, ওটা যদি ভি টু মাইনাস ভি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটাই তোমার চলে আসছে ডাব্লিউ সি। বোঝা গেল এই লেন্থটা, এই পয়েন্টটা হচ্ছে ভি টু, তাহলে ভি টু জিরোর থেকে ভি টু যাবে, ভি টু অব্দি গেছে। এই পয়েন্টটা হচ্ছে ভি ওয়ান, তাহলে সেটা জিরোর থেকে ভি টু ওয়ান, ভি ওয়ান অব্দি গেছে। তাহলে মাঝের লেন্থটা কতটা, মাঝের লেন্থটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। হ্যাঁ স্যার, ভি টু মাইনাস ভি ওয়ান করলে আমার মাঝের ইয়েটা পেয়ে যাবো। হুম, বোঝা গেছে। হ্যাঁ স্যার। হুম, তাহলে জিনিসটা বোঝা গেল কি বললাম। তাহলে এরিয়া মেথডটা আমরা কেন ইউজ করি বা কিভাবে ইউজ করি, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি যারা যারা ক্লাসে আছো এই বুঝতে পেরেছো এই অবধি। হ্যাঁ স্যার। এবার তাহলে সবচেয়ে এর থেকেও যেটা ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে, নেক্সট ইম্পর্টেন্ট মেথড, তার দিকে আসছি, দ্যাট ইজ আইসোথার্মাল মেথড। এবার এখানে আরো একটা জিনিস বলার ছিল, আচ্ছা আমি দেখাই কোথায়, ওকে, আরো একটা জিনিস বলার ছিল। এখানে দেখো, যখন তুমি এরিয়া মেথড ইউজ করবে তখন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমি একটা তোমাদের এটা দেখিয়ে দিই। এরিয়া মেথড যদি ইউজ করি তাহলে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কিরকম জিনিস, কারণ দেখো দেখাই তাহলে বুঝতে পারবে। এটা একটা, আচ্ছা, এরিয়া মেথড যদি আমরা ইউজ করি তাহলে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি দেখো, ধরো সাপোজ ফার্স্ট এডটা ছিল এখান থেকে এই অবধি, সেকেন্ড এডটাও ধরো এখান থেকে অবধি কোনো একটা। এবার এর জন্য আমি এই এরিয়াটা পেয়েছিলাম, দুটো ডিফারেন্ট জিনিস কোন জায়গাটা ছিল, শুধু একটা দেখো বলছি, মেথড দুটোর মধ্যে ডিফারেন্স কি বলবো, যে নাম্বার ওয়ান, এটা হচ্ছে ওয়ান থেকে দুই, মানে কি, ভলিউম ইজ ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার, যেটা আমি আগের স্কেল আগের ছবিতে দেখালাম, কিন্তু এইখানে যদি উল্টো দিকে হয়, হতে পারে তো, যে ভলিউম ইজ ডিক্রিজিং, মানে যেটা কম্প্রেশন হচ্ছে স্টেট ওয়ান থেকে স্টেট টু, তাহলে এতে কি হচ্ছে, ভি ওয়ান ভি টু, তাহলে ভলিউম কিন্তু ডিক্রিজ হচ্ছে, এটা কিন্তু আমার এক্সপানশন, এটা কিন্তু আমার কম্প্রেশন। তাহলে এক্সপানশনের সময় আমি আগে তোমাদের যেটা দেখালাম, সেম থিং উইল হোল্ড। তাহলে এই ডিফারেন্স, এই লেন্থটা কতটা কতটা ডিফারেন্ট হচ্ছে তোমার, এইখান থেকে এটা ভি টু ছিল, এক্সপানশন যেহেতু, এক্সপানশনে কিন্তু ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, তাহলে আমি এরিয়াটা সিম্পলি, এদিকের লেন্থটা পি আর এ লেন্থটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান করে দিলাম, সুন্দর। এখানে এসে যে প্রবলেমটা ক্রিয়েট হবে, কি প্রবলেম ক্রিয়েট হবে বলো, এখানে এই লেন্থ ছিল পি,
দিয়ে দিলাম পি। এবারে এটা কত বলো, এই মাঝের মাঝের এই যে এই জায়গাটার লেন্থটা কতটা, কে বলতে ভি পারবে? টু ভি টু প্লাস ভি ওয়ান। দেখো ভালো করে বোঝো, ভি টু প্লাস ভি ওয়ান বলছো, দেখো এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এসছি ভি ভি ওয়ান, আবার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এসছি, দেখো দাঁড়াও বোঝাচ্ছি, ভি টু। তাহলে আমরা এই লেন্থ অবধি এসছি কিন্তু ভি ওয়ান, আর এই লেন্থ অবধি এসছি ভি টু। তাহলে মাঝের লেন্থটা কতটা, ভি ওয়ান মাইনাস ভি টু, এই এখান থেকে এতটা যেটা, এটা কতটা, ভি ওয়ান মাইনাস ভি টু। কারণ এখানে কি ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার আমি যদি এটা এখানে লিখি ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে এই ভি ওয়ান মাইনাস ভি টুটা কিন্তু ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল কি, ছিল না তো। না। ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডানের ফর্মুলা আমি কি লিখতাম, পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এখানে আমার কি হবে, এটাকে যদি আমি ডাব্লিউ সি না বলে অনলি ডাব্লিউ বলি, তাহলে দেখো ডাব্লিউ সি ইকুয়ালস টু কি লিখতে পারবো, মাইনাস ডাব্লিউ, এই কেসটার জন্য। মাইনাস ডাব্লিউ কেন আসছে, এর আগের দিনের ক্লাসে যদি একটু পড়াটা দেখেছিল তাহলে মনে থাকবে। মাইনাস ডাব্লিউ মানে কি, নেগেটিভ ওয়ার্ক ডান। এবার কম্প্রেশনে কি করতে হয় আর এক্সপানশনে কি হয়, এক্সপানশনে যেটা হয় যে আমার সিস্টেম এক্সপান্ড করছে, মানে কি সিস্টেম ইজ ডুইং দ্য ওয়ার্ক, সো এটা কি হয়ে যায়, ওয়ার্ক ডান মানে স্যার, মানে ওয়ার্ক ডান হয়ে আছে, তারপরে বাই, এক্সপেনশন। ওয়ার্ক ডান বাই সিস্টেম। কম্প্রেশনে কি হয়, কম্প্রেশনে হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আগের ক্লাসে যদি তোমাদের দেখায় এই জিনিসটা, আগের দিন আমি বলেছিলাম ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক ছিল কি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, নেগেটিভ ওয়ার্ক কি ছিল, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এবার এখানে কি হচ্ছে সেটা দেখো, এখানে এক্সপান্ড সিস্টেম হচ্ছে, নিজে সিস্টেম তার এনার্জি এক্সপানশন করে কি হচ্ছে, এনার্জি রিলিজ করছে, তার জন্য কি হয়, ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম বলা হয়। কিন্তু কম্প্রেশনে কি হয়, কম্প্রেস করতে বাইরে থেকে এনার্জি দিতে হয় সিস্টেমকে, দেন অনলি সিস্টেম উইল কম্প্রেস। আর এক্সপানশনে কি হয়, সিস্টেম তার নিজের এনার্জিটা রিলিজ করে দেয়, তাই জন্য নেগেটিভ সাইন চলে আসছে এখানে, কম্প্রেশনে নেগেটিভ আসছে, এক্সপানশনে পজিটিভ আসছে, এটা একটা জিনিস। আর এই তোমার যখন আমরা গ্রাফিক্যালি অ্যান্সারটা সলভ করব, আমি এই জিনিসটা দেখালাম একটাই কারণে, যখন গ্রাফিক্যালি জিনিসটা সলভ করব তখন কিন্তু আমরা অনলি উই উইল গেট দ্য ম্যাগনিটিউড। যদি গ্রাফিক্যালি করি তাহলে কিন্তু অনলি উই উইল গেট দ্য ম্যাগনিটিউড। বুঝেছো কি বলছি? তুমি এই পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান আর পি ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, যদি ভি ওয়ান আর ভি টুর পয়েন্টগুলো সেম হয় তাহলে কিন্তু দুটোরই ম্যাগনিটিউড তো সেম থাকবে। হ্যাঁ স্যার। যদি ভি ওয়ানের ভ্যালু ধরো 10, ভি টুর ভ্যালু 20 আর পি এর ভ্যালু 5, তাহলে গ্যাপটা সবসময় 10 ইন্টু 5 50 তো হবে। একটা কি হবে 10 20 মাইনাস 10 ইন্টু 5, একটা 10 মাইনাস 20 ইন্টু 5। তা যখনই আমরা গ্রাফিক্যালি ওয়ার্কটা ক্যালকুলেট করব, আমাকে এই ডাইরেকশনটা আর সাইনটা সেপারেটলি প্রোভাইড করতে হবে। মানে এটা যদি এরিয়া নিই, এর এরিয়া তো নেগেটিভ হবে না,
মানে এটা তো ধরো পজিটিভই অ্যান্সার এসছে, কিন্তু এটা তো তোমার নেগেটিভ ওয়ার্ক কম্প্রেশন। কিন্তু এরিয়াটা যখন নেব, এরিয়া তো নেগেটিভ আসবে না, তাহলে আমাকে কিন্তু সেপারেটলি প্রোভাইড করতে হবে এই নেগেটিভ সাইনটা। ধরো কোশ্চেনে আমি সলভ করছি, এরকম একটা কম্প্রেশন দিয়েছে, কারণ যেটা তোমাদের ডাউট করে দেয় ওরা এটাই করে, কম্প্রেশন দিয়ে দেয়, এরকম একটা সোজা স্ট্রেট লাইন দিয়ে দেবে, কনস্ট্যান্ট প্রেশার, তুমি সুন্দর কি করলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে, ডাব্লু ধরো ভ্যালু এলো 50, যখন এরিয়া ক্যালকুলেট করবে তাহলে তখন কি করবে, সুন্দর ডাব্লু 50 জুল বা 50 কিলো জুল লিখে দিলে। অপশনে কি থাকবে, ফার্স্ট অপশনে থাকবে কি ডাব্লু ইকুয়ালস টু +50, সেকেন্ড অপশনে থাকবে -50, থার্ড অপশনে থাকবে +-50, আর ফোর্থ অপশনে ধর অন্য কিছু একটা রইলো। তাহলে এখানে কিন্তু সব সময়তেই যদি কম্প্রেশন হয় অ্যান্সার কিন্তু এটা হবে, যদি এক্সপানশন হয় অ্যান্সার কিন্তু +50 হবে। কে কে বুঝতে পারলে না বলো, তাহলে আমি আবার রিপিট করব। আরেকবার একটু রিপিট করবেন? কোন জায়গা থেকে বলো বলো। এই- এখান থেকে বলি, এই পার্টটা আমি এগেন বলছি তোমাদের, দেখো যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, গ্রাফিক্যালি যখন আমি সলভ করব, যদি ডেটা নিয়ে নাও V1 V2, তুমি ধরো এক্সপানশন করো কি কম্প্রেশন করো, ধরো এটা কম্প্রেশন করলে বোঝাতে হবে কম্প্রেশন দিয়ে, কারণ ওখানে নেগেটিভ সাইনটা আসবে, এক্সপানশনে পজিটিভ আসবে, পজিটিভ অ্যান্সার করে দেবে, ওটা ব্যাপার না। কম্প্রেশনের জন্য যেটা আসবে, ধরো যে কোনো ডেটা নিয়ে নিই, আমরা যে প্রেশারটা বলে দিয়েছে 10, ভলিউম বলছে ধরো V1 আছে 20 থেকে V2 তে আমরা করছি 10, সাপোজ এরকম একটা ব্যাপার, তাহলে ওয়ার্ক ডান কত হবে, তুমি যদি কি করলে দেখলে কনস্ট্যান্ট প্রেশার লাইন V1 V2 এরকম সুন্দর ছবিটা ড্র করলে, ড্র করার পর কি করবে, তা তুমি তো লেন্থ খুঁজবে না, তুমি তো ধরো দেখবে এই V2 কি দেখবে, এরকম দেখবে যে এই পিটা কত আছে 10, এইখানে ভ্যালু কত আছে 10, এখানে ভ্যালু কত আছে 20, তাহলে তুমি কি করবে, এরিয়া বের করবে, এরিয়া করতে কত, এদিকটা 10 এদিকটা 10, তাহলে সুন্দর 10 × 10 করে দেবে, দিয়ে করে দেবে কত 100 কিলো জুল, আমি কিলো ধরে নিলাম, ইউনিটটা ওরকমই আছে, তাহলে এটা কিলো পাস্কালে আছে তাই ওটা কিলো জুলে আসছে, তাহলে 100 কিলো জুল। এখানেই তোমাকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যে প্রসেসটা কি, যদি বল এরকম দেখো V1 বেশি আছে V2 কম আছে, তার মানে কি কম্প্রেশন। তাহলে যদি এই এই কনসিডারেশনটা কখন করতে হবে, যখন তুমি এরিয়া দিয়ে করবে, কারণ এরিয়া কোনো নেগেটিভ সাইন ইনক্লুড করে না। যদি তুমি ফর্মুলা দিয়ে করো, করে দেখিয়ে দেবো, দেখবে ফর্মুলা দিয়ে করলে কিন্তু অটোমেটিক নেগেটিভ চলে আসবে, ফর্মুলা দিয়ে করলে কিন্তু আমাদেরকে নেগেটিভ সাইন ধরতে হয় না। এখানে 100 কিলো জুল, এবার কম্প্রেশনের জন্য এই নেগেটিভ সাইনটি আমাকে এখানে বসাতে হবে, দিয়ে বলবো -100 কিলো জুল, অপশনে কিন্তু +100ও থাকবে -100ও থাকবে, এটা গ্যারেন্টিড। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা যদি আমি ফর্মুলা দিয়ে সলভ করি, তাহলে কিন্তু তুমি দেখবে ফর্মুলা দিয়ে সলভ করলে দেখারও কিছু নেই, ফর্মুলা কোনটা, এটাই ফর্মুলা, এখানে যদি পুট করো V2 কত হবে, সিম্পলি এটা কত হবে, দেখো 10 ইন্টু V2 মানে কত 10 -20 -100, কি বললাম বোঝা গেল? তাহলে আমাদেরকে কনসিডার কি করতে হচ্ছে, যদি আমরা এরিয়া মেথড নিই, তাহলে সাইনটা আমাদের মাথায় রাখতে হবে যে কি প্রসেস, এক্সপানশন না কম্প্রেশন, এক্সপানশন হলে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ, বাকি অ্যাজ ইট ইজ। কারণ যেহেতু এরিয়া ক্যালকুলেট করাটা সহজ, তাই এরিয়া মেথড দিয়ে আমরা
ইজিলি কুইকলি সলভ করতে পারবো। কারো কোনো ডাউট আছে আর এটা নিয়ে? না স্যার। ওকে, তো আরেকটা মেথড আমরা দেখব, যেটাও খুব ইম্পর্টেন্ট মেথড, থার্ড মেথড, যেটা থার্ড প্রসেস, যেটা হচ্ছে তোমাদের আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে কি বলো তো? আইসোথার্মাল মানে কি বলতে পারবে কেউ? মানে যেটা স্যার অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল, আইসোথার্ম থেকে আইসোথার্মাল আসে। আইসোথার্ম মানে কি কনস্ট্যান্ট টেম্পারেচার। বুঝতে পেরেছো কিভাবে নামটা আসছে? তাহলে আইসোথার্মাল মানে কি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আইসোথার্মালে কি হয়, তুমি যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখো, পিভি ইকুয়াল টু আরটি হয়। আইসোথার্মাল, আর ইজ এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার গ্যাস, আইসোথার্মাল মানে টিটাও কনস্ট্যান্ট, তাহলে পি ইন্টু ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট চলে আসে আইসোথার্মালের ইকুয়েশন আইডিয়াল গ্যাসের জন্য। এই টাইপের কার্ভগুলোকে আমরা কি বলি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের কার্ভগুলোকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ কিছুটা এরকম টাইপের হয়। আরো যদি এরকম টাইপের হয়। এবার এখানেও সেম জিনিস দেখতে পাবে। পিভি তো যদি 1 থেকে 2 আসে, তাতে কি ভলিউম ভি 1 থেকে ভি 2 এক্সপ্যান্ড করছে, তাহলে এটা কি হয়ে যায়? এক্সপানশন। সিমিলারলি এটা যদি 1 থেকে 2 এটাতে হয়, এটা কি হয়ে যায়? কম্প্রেশন অর কন্ট্রাকশন। এবার এখানেও একই জিনিস আমরা করব, ফর্মুলা থেকে আমরা ওয়ার্ক ডানটাকে এখানেও ডিরাইভ করব, দেখবো কত আসে। তাহলে ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান কি ছিল? ইন্টিগ্রেশন স্টেট 1 থেকে স্টেট 2 পি ডিভি। এবার দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমি পি কে রিপ্লেস করব কনস্ট্যান্ট বাই ভি দিয়ে, তাহলে কনস্ট্যান্ট বাই ভি ইন্টু ডিভি। কনস্ট্যান্টটা বাইরে নিয়ে নিলাম ইন্টিগ্রেশনের, তাহলে ডিভি বাই ভি 1 থেকে 2। ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কি হয়? এটা লগ ই বেস ভি হয়, মানে সি লগ ই বেসকে আমরা এলএন লিখি, তাহলে এলএন ভি। এবার লিমিটটা যদি বসায় স্টেট 1 থেকে স্টেট 2, তাহলে এর ভ্যালুটা কত আছে? সি। সি মানে কি? এই পিভি, তাহলে পিভি ইকুয়ালস টু P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু সি। তাহলে এখানে সি এর জায়গায় আমরা লিখতে পারি P1 V1 ln দিস ভি, যদি লিমিটটা পুট করি তাহলে V2 মাইনাস ln V1। এবারে ln V2 মাইনাস ln V1। এবারে ln V2 মাইনাস V1, লগের একটা ফর্মুলা আছে, লগ যদি থাকে লগ অফ সামথিং মাইনাস লগ অফ সামথিং, সেম বেস যদি হয় ln, তাহলে এটা ln V2 বাই V1 লেখা যায়। এটাই হয়ে যায় ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান। এখানে আরো একটা জিনিস হয়, P1 V1 মানেই হয় P2 V2 ln V2 বাই V1। এটা একটা ফর্মুলা হলো। এখানে এটাকে আরো একভাবে লেখা যায়, কিভাবে রিপ্লেস করতে পারো আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাইডে। দেখো P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে এখান থেকে যদি আমি V2 বাই V1 বের করি, সেটা কি লেখা যায়? P1 বাই P2। তাহলে এই V2, সরি এটা V1 হবে,
V2/V1 এর জায়গায় কিন্তু আমি P1/P2 রিপ্লেস করতে পারি। এই P1/P2 টাকে এখানে কিন্তু V2/V1 এর জায়গায় রিপ্লেস করতে পারি। তাহলে যদি আমি ওয়ার্ক ডানটাকে তোমাদের এই পার্টটা বুঝতে পারলে তারপর আমি বলছি। আমি পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, বা তোমাদেরকে হয়তো দেখি কোনোভাবে দেওয়া গেলে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, পিডিএফটা। তোমাদের এখন ক্লাসে কিছু লিখতে হবে না, জাস্ট ব্যাপারটা বোঝো। বুঝতে পেরেছো? এই অবধি এই ক্যালকুলেশনটা বুঝলে কিনা দেখো। এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেথড, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রসেস, আইসোথার্মাল প্রসেস। প্রচুর জায়গায় ইউজ করা হয়। আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বুঝতে পারলে কিনা বলো। ক্যালকুলেশনে কোনো ডাউট আছে? স্যার যেখানে পিভি ইন্টিগ্রাল এটা P1V1 করে করেছেন না, যে নিচেরটা ওইটা থেকে একটু বলুন প্লিজ স্যার। আর বলো। P1V1 থেকে যেটা করেছেন। কোন লাইনটাতে বলো তো? এই স্যার প্রিয়া, তার নিচেরটা স্যার, তার নিচেরটা। এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তো কি কি হয় দেখো, দাও এক সেকেন্ড। লগ দেখো, লগ এক্স ওয়াই, এটাকে আমরা লিখি লগ এক্স প্লাস লগ ওয়াই। এটা হচ্ছে লগের ফর্মুলা, লগারিদমের। লগ এক্স বাই ওয়াই এটা লেখা যায় লগ এক্স মাইনাস লগ ওয়াই। লগে কিছু, আর লগের যদি এই একটা বেস হয়, এই বেসটা যদি ই হয়, এটাকে আমরা শর্টে লিখি এলএন। ওই জন্য এখানে এই এই জিনিসটা ইউজ করা হয়েছে। যদি দেখো কি ছিল এখানে, এলএন ভি টু মাইনাস এলএন ভি ওয়ান। তার জন্য কি হয়েছে, এলএন ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি, ভি টু বাই ভি ওয়ান, এলএন অফ ভি টু বাই ভি ওয়ান। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবারে পি ওয়ান ভি ওয়ান মানে পি টু ভি টু, তাহলে যেভাবে খুশি লিখতে পারো। এবার ভি টু বাই ভি ওয়ান মানে কিন্তু পি ওয়ান বাই পি টু। ওই জন্য তোমরা এখানে এই ভি টু বাই ভি ওয়ানের জায়গাতে আমরা এইভাবেও লিখতে পারি, এই পি ওয়ান বাই পি টু। তাহলে যখন যেরকম দেওয়া থাকবে তখন তাহলে সেভাবে লিখতে হবে। বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে আজকে ক্লাস এই অবধি থাকবে, ঠিক আছে? স্যার একটা পিডিএফটা দিয়ে দেবেন স্যার। আমি পিডিএফটা দেওয়ার তোমাদের ব্যবস্থা করছি। আর কোনো ক্লাস কি সব ঠিকঠাক বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, শুরু হয়েছে। আর বাদ বাকি ইঞ্জিনিয়ার মেকানিক্স আরো যদি, ওগুলো স্যার কবে হবে জানি না। হ্যাঁ, ওগুলোও হবে তোমাদের। তো এরপর থেকে হয়তো পেড কোর্স চালু হয়ে যাবে। ওগুলোর অ্যাটলিস্ট একটা দুটো ডেমো তো হবেই। আমি তোমাদের নেক্সট ক্লাসে জানিয়ে দেবো কথা বলে যে কি ব্যাপার, কারণ আমাকে বলেছিল ওটা স্টার্ট হয়ে যাবে, কিন্তু এখনো স্টার্ট হয়নি কেন, হয়তো কোনো প্রবলেম হয়েছে, হতে পারে। তবে পুরোটাই কভার করা হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর 22-এ কি স্যার পিএসসি যেই স্যার নোটিফিকেশন আসবে স্যার? দেখো, পিএসসি যেই কিন্তু 3-4 বছর হয়ে গেল কোনো নোটিফিকেশন আসেনি তো। আসার চান্স প্রবল। মানে যা শুনতে পাচ্ছি মোটামুটি খবর, যে জানুয়ারি মাস করে আসার কথা। এবার এখন কনফার্ম না, নোটিফিকেশন বেরোনো অবধি তো আমরা কিছু বলতে পারি না।